নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা চষে বেড়াচ্ছেন পাড়া মহল্লা অলিগলি। ধর্মকে ব্যবহার করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও ১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাড়া করা মুক্তিযোদ্ধাকে স্বাধীনতার ঘোষক বানাচ্ছে ১১ দলীয় জোট, জনগণ তা মেনে নেবে না বলে মন্তব্য করেছেন কক্সবাজার ১ আসনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। নিজ এলাকায় প্রচারণায় বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, নারী স্বাধীনতা, সম্মান আর এম্পাওয়ারমেন্ট বাধাগ্রস্ত করতে চায় জামায়াত। বাংলাদেশের একমাত্র জামাত ইসলামী একটা রাজনৈতিক দল যে কোনো নারী সদস্যকে এই আসনের নির্বাচনে প্রার্থী করে নাই। সে দল কিভাবে নারী সম্বন্ধে বলে, নারী ক্ষমতায়ন সম্বন্ধে বলে? ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, মিথ্যা প্রচারণা করা হচ্ছে, যেগুলো আপনারা আমাদের স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে ভুলে পারেন। একজন মুক্তিযোদ্ধাকে তাদের জোটে যোগদান করিয়েছে এবং অন্য কথায় বলতে গেলে ভাড়া নিয়েছে বলে তারা সাইনবোর্ড দেখাচ্ছে তাদেরও একটা মুক্তিযোদ্ধা আছে এবং সেই মুক্তিযোদ্ধাকে তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষকও বানাচ্ছে। খুলনা ২ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল। ভোটে জিতলে এলাকার উন্নয়নে কাজ করার আশ্বাস দেন পিরোজপুর ২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শামীম সাইদি। আমাদের সারাও অনেক ভালো, আশা করি ইনশাআল্লাহ ১২ তারিখে আপনারা সকলে বিজয়ের একটি সুসংবাদ সকলে পাবেন ইনশাআল্লাহ। পঞ্চগড় ১ আসনে গণসংযোগ ও উঠান বৈঠক করে বেড়াচ্ছেন ১১ দলীয় জোটের প্রার্থী সার্জিস আলম। ইসিকে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। এদিকে নাটোর ৩ আসনে শাপলাকলির প্রার্থী SM জার্জিস কাদিরের পদযাত্রায় অংশ নিয়ে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনে সবাইকে ভোট কেন্দ্র পাহারার আহ্বান জানান দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যদি আপনারা আবারও প্রশাসন যন্ত্রকে কাজে লাগিয়ে পাতানো নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চান, আপনারা মনে করবেন না যে শেখ হাসিনার মতো আপনারা পার পেয়ে যাবেন। ফজরের নামাজের পর থেকে ফলাফল ঘোষণা পর্যন্ত সকলকে কেন্দ্রে কেন্দ্রে অবস্থান গ্রহণ করতে হবে। আমরা মানুষকে সত্য মিথ্যার পার্থক্য, কারা জুলুম করেছে, কারা সহযোগিতা করার চেষ্টা করেছে, এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। দাঁত কি ডিটারজেন্ট দিয়ে মাজেন? তাহলে ডিটারজেন্ট কিভাবে টয়লেটকে ঝকঝকে পরিষ্কার করবে? তাই বেস্ট এভার হারপিক ডিটারজেন্ট না, বেস্ট এভার হারপিক নিন।